আমি নখানে বাংলাদেশের জমিনও হয়েছি তোমরা দেশ আজাদ করতে পারবে ওদিন যেদিন তোমরা অন্তর থেকে হিংসা হরাইতে পারবা, যেদিন তোমরা ঠেলাঠেলি হরাইতে পারবা, এদিন তোমরা আজাদ করতে পারবে। লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার হইও না। আপনারা মনে করেননি আমরা বড় আরামে আছি, না রে ভাই। সকালে ভাত খাইছিলাম, এখন তাকিরেও গেছি হইছেন ভাত খাওয়া আমি না করছি, এখানে ভাত খাই আমি ওয়াজ করতাম পারি না। রানিং রূপে সবসময় থাকি এতুর হেরেদি কতজনের ফোন কত জাত মা তার কথা ও তার রূপে লইয়া আমরা দৌড় রূপে থাকি আমরা। কিন্তু আপনারা যে সময় উল্টা পাল্টা হরইন এটা আপনারা কেউ দেখুন না। মাথা বেজার হইসনি, আবার মাথা বেজার হইসনি না, বেজার হই না। আমি হুজাই জমিন ওয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম টোটালি, কিছু কয়েকটা মানুষের অপব্যবহারের কারণে। কিন্তু এর বাদেও দেওয়া লাগে, কারণ কিয়ামতের দিন যদি আল্লাহ জিকার হইল অবা তোরে সুরে গু দিছিলাম, মানুষ বুঝাইবার মতো যোগ্যতা তোরে দিছিলাম, গেছলে নি অমুক জায়গায়, তো আমার জবাব দিবার কিছু আছে নি ভাই? নাই। ওয়ের লাগিয়া এই দিনের কর্ম কারণে এক উম্মতে যদি আমার দোকান কথা শুনিয়া যদি ফায়দা হয়, তো এর উচিলে আমিও কিয়ামতের দিন জন্মত লইতাম পারি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, ব্যবসা বাণিজ্য করা সুন্নাত। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে নিজের জন্মস্থান সারিয়া মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারা সারিয়া সিরিয়া দেশের মধ্যে সফর করলা, ইরানের জমিনে সফর করলা, সাউথ আফ্রিকার জমিনে সফর করলা। আল্লাহর নবী বলেন, যত মুসলমানের জমিনে সুন্নতি তরিকায় ব্যবসা বাণিজ্য করো, কিয়ামতের ময়দানেও সুন্নতকে জিন্দা করার কারণে ও উম্মত আমি নবীর লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল জমিনে তোমরা ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করে যাও। হাজার যদি একটা ড্রামের মধ্যে যদি রে ভাই তুমি বাকেট পরিয়া দুধ এক কাতরা যদি পেশাবের ফুটাও বালতির মধ্যে পড়ে যায়, ও গামলার মধ্যে বাকেটের মধ্যে পড়ে যায়, ইমামে আবু হানিফা তার নুমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক কাতরা পেশাব পড়ার কারণে গোটা বাকেট দুধ হারাম হয়ে দিব। নাউযুবিল্লাহ। সেম টু সেম কোন মুসলমানে কোটি টাকার ব্যবসা বাণিজ্য যদি জমিনের মধ্যে শুরু করো, ব্যবসা বাণিজ্য যদি রে ভাই শুরু করে লাও, আর ব্যবসার ভিতরে মিশা মাতিয়া যদি 100 টাকা তুমি ঢুকাই লাও, 100 টাকার পরিণাম ফল হইয়া থাকবে 100 টাকার বিনিময় তোমার কোটি টাকার ব্যবসা হারাম হইব। নাউযুবিল্লাহ। এই আমরা কিছু ব্যবসায়ী হল আছেন যারা হারাম ব্যবসা করে, কিছু যুবক হল আছেন ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করেন, ড্রাগসের ট্যাবলেটের ব্যবসা করেন। শরীয়ত বিরোধী যত ড্রাগস আছে, হিরোইন আছে, ও তার ব্যবসাত কিছু মুসলমানের ফ্রেন্ড জড়িত আছে, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা এইখানখানে জি হয় শরীয়তর মাসলা হইল, কোনো যুবকে যদি ইয়াবা ব্যবসা করে, ড্রাগসের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, ইতা মুসলমান মরলে তার জনতার নামাজ বয়কট করতে পারবেন ইনশাআল্লাহ। পারমুনি ডরারাইনি কইতে ইকান এক বাক্য হোক, ইলা ট্যাবলেটের ব্যবসা করতা, হারাম ব্যবসা করতা, ইয়াবার ব্যবসা করতা, হিরোইনের ব্যবসা করতা, ড্রাগসের ব্যবসা করা যদি কোনো মুসলমান নামের কুলাঙ্গার মারা যায়, তার জনতার নামাজ আমরা সারায় বয়কট করবো ইনশাআল্লাহ। ঘুরে করি করবো ইনশাআল্লাহ। ইগুর জনতার যাইও না, ইগুর মায় ভাব দরিয়া খান দোক, বাপে ভাব দরিয়া খান দোক, এর বাদে আমরা ইগুর জনতা করাইতাম না। পারমু তো? হ্যাঁ, লইলায় উদালিথি মুখা তাকিয়া বাইক আর তাকি দৌড় থুলটায় গিয়া মাঠটায় হনো ডবখা পর্যন্ত। ও ভাই, কুয়েত, দুবাই, সৌদি আরব মানুষ 5 থেকে 10 বছর তাকিয়া আইয়াও বাড়ির বালা করিয়া তো এখন লইতে পারে না, ঠিক না নি ভাই? আপনার মতো আরেক যুবকে বাড়ির পয়লা সপ্তাহ লয় R15 বাইক, বাদর সপ্তাহ লয় KTM 5 বাইক, এর বাদর সপ্তাহ পালসার বাইক লয়, বাদর সপ্তাহ লামাইল সুইফট, এর বাদর সপ্তাহ থার লইয়া অনবরত হয় উড়া দের, ইকে পয়সা এগুলো খানো হইবে। তার দাদা তুই আগে শুনি মাতো না খেলে, তার দাদা তুইছে নি। ই টেকাত সুদর গন্ধ পাওয়া যায়, ই টেকাত হারামর গন্ধ পাওয়া যায়, ই টেকাত মানুষের রক্তর গন্ধ পাওয়া যায়, হোক ঠিক কিনা? এর লাগে প্রতিটা মুসলমান দাঁড়ায় পৃথিবীর যত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আছে, শরীয়ত বিরোধী কার্যকলাপ আছে, ওটা আমরা সমাজ থেকে দূর করবার পদক্ষেপ নিমু তো ইনশাআল্লাহ। দূরে করিব ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়াই, তুমি জানি ইসলামের মেরুদণ্ড, তোমার তান উসিলা দিন দিনটা হইছে। আইজো যদি ফুলতলি বাজার প্রতিটা মুসলমান যুবক যদি আইজো দিনটাও দিন ইসলামের ঝান্ডা লইয়া, গোটা ফুলতলি কেন গোটা লঙ্কা এরিয়াত কোনো অবৈধ ব্যবসায়ী, গোটা লঙ্কা এরিয়াত কোনো হারাম ব্যবসায়ী, হারাম রিলেশনশিপ করনেওয়ালা কোনো মুসলমানের ঠাই পাইতো না, খাও ঠিক কিনা? দূরে করি খাও ঠিক কিনা? হ্যাঁ, আমরা সমাজও
মধুরী মানুষে গু মসজিদ হামাই গেলে মুড়া ফুরুইন্দি বাইরাইয়া কুদাইয়া গাইলাইয়া গু মসজিদর বাউন্ডারির বাইরে হারানি হয় ওলা নানি কিন্তু মত্তাকিত সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা মত্তাকিত সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা নবী বলেন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায় ইগে তার মার লোকে 35 বার দিনা করলো কও নাউযুবিল্লাহ আমার ও সেক্রেটারি ওকু হওয়া যায় মসজিদের প্রেসিডেন্ট ও সুদকুরুকু হওয়া যায় মাদ্রাসার প্রেসিডেন্ট ও সুদকুরুকু হওয়া যায় বিভিন্ন ভালো ভালো কাজের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক কিনা ভাই জোরে করি কও ঠিক কিনা হ্যাঁ ওকু দেখবা শুক্রবারে দে সুন্দর দামি লেখা পাঞ্জাবি লাগাইয়া আর বা ফেস আর সাপ গিয়া ইমাম সাহেবর ঘরে রেডি হইয়া বয় ওলা কিছু চা বখলা সৈন্যানি আমি ফুলতলির কথা হইয়ান না রে বা ওলা কিছু চা বখলা সৈন্যানি আতনা খেনে আইব সারার লাস্টে যাইব সারার আগে সব মানুষ ফুল ও লাত্তাইয়া ঠেলাইয়া ঠুলাইয়া আগর হাতারা বইথ ওলা কিছু চা বখলা সৈন্যানি এলা কি ইমাম ঘরে হইয়া কি করে ইমামতি করতে বেটা রাস না প্রাইভেট কোম্পানিত গিয়া জব করো গিয়া 20,000 টাকা পাইবা খাইয়া দিয়া তো 20,000 পাইবে বেটা অনেক সেক্রেটারির কথা শুনতে করি ইমামতিত লাগতে 8,000 টাকা লাগে বাধ্যতা ইমামতি সারো ইমাম হলে ইমামতি ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হইব সারা ইমাম হলে স্ট্রাইক করো না এলা ড্রাইভার ডিপার্টমেন্টে স্ট্রাইক করলে মানছি না বাঁচবো না ড্রাইভিং করবো না ওলা ইমাম হল হও না আমরা ইমামতি করছি না করবো না যতক্ষণ পর্যন্ত 20,000 টাকা বেতন দিচ্ছ না ইলা করতে না এই সময় যাইতে না যাবির এখন 20,000 না হইলে হইতে না তাই করতে আমার 5,000 টাকা দিলাইবা আমিও আপনার লাগি যথেষ্ট মাটিকে মিশা মাতিছিনি কম মিশা মাতিছিনি হ্যাঁ এটা সারা ঠাল আঠায় 12 বা 13 গল্লি গুড্ডা হওয়া যাবে রুসাই 12 গরম লাই আর 13 গরম হইল খারাপ হওয়া যাবে রুসাই এর লাগে আলিমকর দাম বাড়েন না সমাজও আলিমকর মান বাড়েন না সমাজও আমরা সমাজ ঠিক করো বাদ করে একটা কর্তা যদি সমাজে হয়তা হয় না বাদ এখান খরাইলে খার সুর সুন্দর ইয়া বইলা সুর নাই হরিয়া গেলে গীত গান টানিয়ে দরকার কিতা বাধ্য না বাদ ঘুরে আবার দুস্থ হল বুজুর্গ হল সমাজ বদলাই প্রতিটা মানুষের সমাজের সুন্দরতম আদর্শবান কথাগুলা দিয়ে সমাজ বদলাই আজ আমরা সুদকুরের গরো যাই আর বাদ খাইয়ার গিয়া মসজিদের মেসাবর্তী কোনো সুদকুরের গরো যা অথচ নবীজি ফরমাই মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ ও নবীর উম্মত হল নবীজি কইতা তোমরা হালাল খাও 3 আমল যত মুসলমানের লাইফে হওয়া যাইব 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে আমি নবী দেখতে পাইমু আমি নবী হইয়ার কিয়ামতের ময়দান ও মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ 1 নম্বর মান আকালা তাইয়িবান যে মুসলমানে হালাল খায় পেটের মধ্যে হালাল ইন্ডাস্ট্রির মধ্যে হালাল ঢুকায় হালাল ব্যবসা বাণিজ্য জমিন ঢুকায় ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব মুফাসসিরিনে কেরামগণ বলেন কোন মুসলমানে যদি 1 লুকমা পরিমাণ জমিন হারাম খাইলাই রওয়াই আল্লাহর কসম খাইয়া কইয়ার ই মুসলমানের কোন নেক দোয়া ই মুসলমানের কোন নেক ইবাদত আল্লাহ কবুল করতো নাই নাউযুবিল্লাহ মুফাসসিরিনে কেরামগণ বলেন 39 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ আই যে মেসাবে সুদকুরের গরো খারায় যে ইমাম সাহেব সুদকুরের গরো খারায় রে ভাই এই মহল্লার কোনো মানুষ যদি বেমার পড়ে যায় এই মহল্লার কোনো মানুষের যদি সক্রাতে দেখা দিলায় এই মহল্লার কোনো মানুষের যদি ডায়াবেটিসে দেখা দিলায় এই মহল্লার কোনো মানুষ যদি দুর্ঘটনার মধ্যে শিকার হয়ে যায় ইমাম সাহেব খান্তিতে চোখ বিদায়া দাড়ি বিদায়া জুব্বা বিদায়া পাঞ্জাবি বিদায়া মাটি পর্যন্ত বিদাইবা মগর আল্লাহর তো তোমার দোয়াই গান জমিন থেকে কোনোদিন আসমানও যাইত নাই নাউযুবিল্লাহ লাগি যেন টিফিনত তেল বেশি টিফিন খাইছ না রে ভাই ফেটি লিভার হইব ফেটর ভিতরে সেবরি হইব বাদে খালি উঠকিব নগরত লাগি আমার মাতে গুসা করিও না হারাম থাকি বাঁচাইল সমাজ রে মিম্বর ভাই সুদকুর মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেই সুদকুর মানুষ আবার সুদ খাইয়া মসজিদ হামাইতো ওখানে আবার পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ সুদকুর মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেই দেখে সুদ নে দেখে সুদ দে ওগুন্তরে দরিয়া বাইরেইবার দরকার নাই সূত্রার ভাত্তা কত কিছু আছে সিয়া গোসল করাইয়া দিলাইও আলহামদুলিল্লাহ আর ভবিষ্যতে এই না সুদর নাম লইবানি আতো না খেলে লইবানি হ্যাঁ আমার মাথায় গুসা করে লাইছে হ্যাঁ হ্যাঁ সুদ করে বলি গেছে সমাজ কও না ও ফুলতলি এলাকাত টেকো না এক মানুষকে বিপদে ভরিয়া রাত 12টায় গিয়া হইও বাইরে দিনও 10টার সময় হইও বাইরে আমার 1,000 টাকা ঋণ দেশ না দিবনি 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 কিন্তু গিয়া আপনি রাত 2টায় হইও ভাই
মাসও 1000-100 টাকা দিমু দেখবা কইব কত কোটি টাকা লাগে। ইউ রাইট হ্যাঁ, ও হইল আমার সমাজ, ও হইল আমার সমাজ। এর লাগি তো চেষ্টা হারায়। ও ভাই এখন মাত শুনিও গুছা করছনি আল্লাহ সাইজ করে শুন। মই মুরব্বী হলে এখন তারে মারণ না আতে তারে মারণ বাতে, তারে মারণ না বাতে তারে মারণ আতে। ও আল্লাহ আমরা রাতে মারান না বাতে মারার। লাকড়ি ব্যবসা করতে মুসলমানের দরা, মুসলমানের লাকড়ি ব্যবসা করে ইগুত লাগাই দিছে ট্যাক্স, ইগুত বিভিন্ন দরা। মুসলমানের সুপারি ব্যবসা করেন হারাইছে ইগু হাঞ্জি, মুসলমানের গরু ব্যবসা করেন ওগু হারাইছে সিফো। এর মতলব ইকান না ফিটিলে তো রাষ্ট্রসংঘ দড়ি লিব, হিউম্যান রাইটসে দড়ি লিব। তোমার তাদের ফিটিবার দরকার নাই, এমনি বাদ দি মারা শুরু করি নাই। শুরু হয়েছে ইটা আল্লাহর সাইজ রে ভাই, ইটা আল্লাহর সাইজ করে। ইটা আল্লাহ তোমার মনে করতে জালিম এমনি পাইছে না, যতক্ষণ পর্যন্ত মহল্লার তাকিয়া সুৎকুর মতকুর জিনাকুর বার করিয়া দিছ না। খোদা কি কসম, এই মহল্লার এসি লাগাও, মার্বেল লাগাও, এই মহল্লার জীবনে শান্তি হইত না। আরে চকুর পানি ফেলাইতে ফেলাইতে এখানে গাত বানাইয়া আর সব সত্যাতে খেলার দাগ হয়ে গেছে। নমাজে কোথাও জাননি আসমানে দিতে চাই হ্যাঁ, শুধু খাইতে খাইতে ফেট একটু দেওয়ান বাকিল এখন ইন্ডাস্ট্রি হয়ে আসছে। আর হাতে খালি আর হয়েছে মই তো সুযোগ মই উমরা হাজা যাইতাম, উমরা হাজা আঙ্গর জন্য দোয়া করে মই জন্য আমার উমরাটা আল্লাহ যেন কবুল করে। তোমার মাথা লাগিয়ে সমাজ উমরা হতে করতে বাড়ি গেছে খরো বালা কথা, আল্লাহর বাড়ি দেখতে বালা কথা আমি না করি আর না। কিন্তু মাঝে মাঝে তো হইলেও যাবেন সা আপনি দেখবা কিনা আমার তরফ থেকে ওভার কিয়ার ইশা সারে জিকার করেন পয়সা 1 লাখ টাকা এগুলো খানো হইলায় খানো যারা বলে হুমুকে আমার 1 লাখ টাকা দিছাম ই তাই এখানে ফুলতে ফুলতে এখানে আসমানও যাইতে রাখি। কিন্তু 1 লাখ টাকা এখন খানো আইসে খান থেকে এসে জিকার বসে লাগে অত না খালি এর লাগে যে 7 টাকায় উমরাত যাইও না। খালি মামুরে উমরাত দেবর, ময়ূরে উমরাত দেবর, সসারে উমরাত দেবর, বাইরে উমরাত দেবর। আমার মাদ্রাসার হেডমোল্লার পর্যন্ত উমরাত দেবর আমার চেয়ে খাজিয়া। আর ফুলতরি বাজারে খোঁজে আমি সমাজসেবক, তুমি সমাজসেবক নয়, তুমি সমাজ ধ্বংসকারী এক কুলাঙ্গা। ঠিক কিনা জোরে করি হোক, ঠিক কিনা? এর লাগে যে 7 টাকায় উমরাত যাইও না। আর দেশা করে খতম গিয়া খতম করিয়া পকেট গরম করি তা কবুল হইতো না। ইগে সুদ খায়, ইগে হারাম খায়, ইগুর দোয়া কবুল হইতো গিলা আবার। এই জন্য নবী বলেন তুমি সুদ খাওয়া বাদ দাও। কোনো মানুষে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলে ইকে 35 বার তার মাল লগে দিনা করলো। মুফাসসিরে কেরামগণ বলেন ইকে 35 থেকে 70 বার তার মাল লগে দিনা করলো। নাউযুবিল্লাহ। সুদ খাওয়া ছাড়িবাই, ওয়াদা করো সুদ জীবনে খাইতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি কম ইনশাআল্লাহ। সুদ দিতাম না খেরো ইনশাআল্লাহ। ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়াও সুন্নত। আর ঋণ দিয়াও কিতা করতো, স্যান্ডেল সিরাইতে সিরাইতে ঋণ দিতে সময় বুঝা যায় আমার লাখান বাচ্চা ফুলতলিত কোনো গুণাই। এগুন কুজাত গেলে বোঝা যায় আমার লাখান বিকারি ফুলতলিত কোনো গুণাই। ইউর রাইট হ্যাঁ পাতো না খেলে খেনে নবী এখন ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়াও সুন্নত। হে হয় দিছত ভাই ঠিক আছে, কিয়ামত পর্যন্ত বাকি থই দে ওইব না। এর লাগে স্যান্ডেল ঋণ দেওয়া যেমন সুন্নত, ওলা তার স্যান্ডেল ওগু সিঁড়িবার আগে তারিখর আগে তার হাত ঘুরাইয়া দেওয়াও সুন্নত। বুঝছেন নি মাত বুঝছেন না এখনো? এর লাগে সুন্নতি খামগু শুরু করেন না, সুদগু বাদ দেন। মাসও সুদর ট্যাক্স দিতে পারেন না, তার টাকাই করে দিতে পারেন না নি আপনি। আজকে আমরা গোটা এলাকা ইনস্টলমেন্টালা গাড়ি দিয়া পড়ে গেছি গিয়া। বেঙ্গলোর থেকে আইলো, মুম্বাই থেকে আইলো, 50,000 জমাইলো, আইও দিল ডাউন পেমেন্ট। আর পেট্রোলের খালি বেড়াত 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 টাকা। ঠিক আছে হ্যাঁ বালা রুজি করো বালা, কিন্তু হালাল তরিকা ইনকাম করেন না আপনি। পৃথিবীর প্রতিটা কাজ করেন ওমান আরাদ আল আখিরা, প্রতিটা কাজ করেন ওমান হো ওমান লগে ওমান আরাদ আল আখিরা, ওমান আরাদ আল আখিরা, উদ্দেশ্য একমাত্র আখিরা।